মারাত্মক 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 টেস্টি একটি চিকেনের পদ হলো হায়দ্রাবাদি চিকেন। ভারতের হায়দ্রাবাদের বিখ্যাত একটি চিকেনের পদ এটি। এই পদে সুগন্ধি মশলার কম্বিনেশন আর মুরগির নরম রসালো স্বাদ একে যে কোনো ভোজেরই কেন্দ্রবিন্দুতে পরিণত করে। এই পদটি আধুনিক রেস্তোরাঁ থেকে শুরু করে ঘরোয়া উৎসবের টেবিলেও সমানভাবে জনপ্রিয়। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রাজকীয় চিকেনের সহজ রেসিপিটি। প্রথমেই এখানে 1 চা চামচ গোটা জিরে, কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, 4টে এলাচ, 15 থেকে 20টা গোলমরিচ, 10 থেকে 12টা শামরিচ আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু ভেজে নেব। এটা একটু কালচে করেই ভাজবো। আর এখানে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবে। দেখো এটাকে ভাজা হয়ে গেছে, জিরেটা একটু কালচে করেই ভেজেছি। এবার এখানে ধনেটাও দিয়ে দিলাম। ধনেটা আলাদা করে ভাজার কারণ হলো ধনেটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে এটা তেতো হয়ে যায়। হালকা একটু ভাজা হয়ে গেলেই ধনেটাকে তুলে নিলাম, সেজন্যই ধনেটা আলাদা করে ভেজেছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে প্রায় 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়েই করব। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ লাচ্ছা করে কেটে রেখেছি। এটা পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর, বেশ হাওয়া দিচ্ছে। সেজন্যই ভাবলাম চিকেনের একটু অন্যরকম পদ বানাই। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইরকম ধরনের একটু মশলাদার চিকেন খেতে খুবই ভালো লাগে। এদিকে দেখো বেটু আমার কাছে বসে বসে পড়াশুনো করছে। পেঁয়াজের বেরেস্তাটা হতে থাক, ততক্ষণে এই ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিই। দেখো মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে আর মশলা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মাংসটা ম্যারিনেটের জন্য কয়েক টুকরো আদা আর 2টো বড় কোয়া রসুনের পুরো রসুনটাই এখানে দিয়ে দিয়েছি। ওদিকে পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে, বেরেস্তাটা এবার তুলে নিচ্ছি। বেরেস্তাটা তুলে গ্যাসটা কিছুক্ষণের জন্য আমি অফ করে নেব। এবার মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাংস ম্যারিনেটের জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে টক দই দিয়ে দেব। এখানে আমি প্যাকেটের টক দই ব্যবহার করেছি, তোমরা বাড়িতে পাতা দইও ব্যবহার করতে পারো। এই রান্নাতে টক দইটা এসেনশিয়াল, এটা এখানে দিতেই হবে। এবার আদা রসুনের যে পেস্ট বানালাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলার অর্ধেকের একটু বেশি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা রেখে দিলাম মাংস কষানোর সময়ে দেবো, তাহলে এর টেস্টটা মাংসর মধ্যে খুব ভালো লাগবে। দেখো পেঁয়াজের বেরেস্তাটা কতটা মুচমুচে হয়েছে, হাতে করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই পেঁয়াজের বেরেস্তা থেকে অর্ধেকের বেশি এর মধ্যে দিয়ে দেব। আর বাকি একটু বেরেস্তা রেখে দেব মাংসতে পরে দেওয়ার জন্য। এখন এই সমস্ত উপকরণগুলো মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মাংসটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। মাংসটাকে আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করা হয় যাতে প্রতিটা মশলার স্বাদ মাংসর ভেতরে ভেতরে পৌঁছে যায়। আর ম্যারিনেট করার সময় দই যোগ করার জন্য মাংসটা অনেক বেশি নরম আর রসালো হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর কড়াই বসিয়ে তাতে আরও একটু তেল যোগ করে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টো বড় সাইজের টমেটো কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে খুব ভালো করে এগুলোকে ভাজতে থাকবো। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর টমেটোটা নাড়াচাড়া করার পর অনেকটাই নরম হয়ে এসছে। এখন এর মধ্যে 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম শুধুমাত্র রঙের জন্য, এটা খুব বেশি ঝাল হয় না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম।
প্রায় 1 ঘন্টা পর দেখো ম্যারিনেট করা মাংসগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর মশলার প্রত্যেকটা ফ্লেভারই মাংসর মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার মাংসগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর এখন ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। মাংসর মধ্যে যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখো ওদিকে আমার বেটুর মজা দেখো, ও মাংসর গন্ধতে বলছে মা কখন আমায় কষা মাংসটা একটু দেবে। এখন এর মধ্যে 1 চা চামচ চিকেন মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এখন এই সমস্ত উপকরণ মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মাংসটাকে খুব ভালো করে লো ফ্লেমে কষাতে হবে। মাংসটা কষাতে কষাতেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলার। এই চিকেন কেবল স্বাদের দিক থেকেই নয়, এর রান্নার প্রক্রিয়াতেও রয়েছে এক রাজকীয়তা। জানো তো, এই পদ এক সময় নবাবদের খুবই প্রিয় একটি পদ ছিল, আর এখন আমাদের। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে লো ফ্লেমে হতে দেব। প্রায় 15 মিনিট পর দেখো মাংসতে কতটা জল ছেড়েছে। এটাতে যেহেতু দই যোগ করা আছে সেজন্য জল একটু ছাড়বেই। আমি আলাদা করে কোনো রকম জল এর মধ্যে অ্যাড করিনি। দেখো মাংসর কালারটা কি দুর্দান্ত এসছে, আর তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে খুবই ভালো লাগে। আর 2 টেবিল চামচ মতো কুচানো ধনেপাতা দিয়ে দিলাম স্বাদের জন্য, আর অল্প একটু রেখে দিলাম শেষে পরিবেশনের জন্য। এখন আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও প্রায় 1 চা চামচ মতো এর মধ্যে দিয়ে দেবো। এই সময়ে ভাজা মশলাটা দিলে এই ভাজা মশলার ফ্লেভারে মাংসর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটাও একটু দিয়ে দিলাম। দেখো 2 ভাইয়ে কেমন খেলা করছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও একদম মাংস থেকে ছেড়ে দিয়েছে। এখন ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট মতো লো ফ্লেমে হতে দিয়ে দেবো। আমার বেটু গন্ধ পেয়ে চলে এসছে মাংসটা টেস্ট করার জন্য। আর ফুচকিটা কেমন দাদাকে ঠেলছে দেখো, বলছে বসিস না, চল আমার সাথে খেলবি, চল খেলবি চল। আজকের ওয়েদারটা দেখো ভীষণই সুন্দর, বেশ রোদ উঠেছে আর একটু একটু হাওয়াও দিচ্ছে। এরকম দিনে এরকম একটা মাংসের পদ থাকলে আর কি চাই বলো। মাংসটা একদম রেডি হয়ে গেছে। এখন মাংসটাকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি, দেখে নিলাম তলায় লেগেছে কিনা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখানে যেহেতু অনেকটাই টক দই আর টমেটো দেওয়া আছে, টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিতেই হবে। চিনিটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। 5 থেকে 10 মিনিট পর এবার পরিবেশন করার পালা। দেখো কালারটা কি দুর্দান্ত এসছে, খেতেও কিন্তু মারাত্মক হয়েছিল। তোমরাও একবার এইভাবে বাড়িতে হায়দ্রাবাদি চিকেনের রেসিপিটি ট্রাই করতে পারো। কথা দিচ্ছি ঠকবে না, টেস্ট তো দারুণ হয়। এই হায়দ্রাবাদি চিকেন রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার গরম গরম হায়দ্রাবাদি চিকেন গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।